আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ, ভাই কি ভালো আছি। ব্যাপার, আপনি এখনো কেমন পর্যন্ত আছেন? দেখেন আপনি একাই এসেছেন, বাকিরা কেউ এখনো আসেননি। তাহলে বলেন, আমি তাহলে যেটা বলেছি আপনাকে সকালবেলা ঠিকই বলেছি। আরেকজন এসেছিল তো? হ্যাঁ, সে উনি এসেছিলেন, আবার চলেও গেছেন। তাহলে বলেন, এখনো পর্যন্ত যদি ছাত্ররা এরকম অবস্থা করে তাহলে কি হবে আপনিই বলেন। এই তো একজন আসলো, এমডি আশরাফ। আর এটা আমাদের নতুন ছাত্র ভাই, এটা আমাদের নতুন ছাত্র ভাই। আজকেই ভর্তি হয়েছেন। উনি আজকে থেকে ডেমো ক্লাস করবেন 3-4 দিন, তারপরে ওনাকে আমরা পুনরায় নতুন ক্লাসে 25 তারিখ ওনাদের ব্যাচ আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? চলেন। জি। এখনো পর্যন্ত দেখেন সেই ইবাদুর রহমান ভাইও আসেনি। ইবাদুর রহমান ভাই বাড়ি থেকে কাজে চলে এসেছে। উনি চলে আসবেন খুব তাড়াতাড়ি, বুঝতে পেরেছেন? জি। জি, চলেন তাহলে আমাদের কিতাব শুরু করা যাক। তাহলে আমাদের কিতাব শুরু করা যাক। হুম, আমাদের কিতাব তাহলে ঠিক আছে। 1 মিনিট, জি। আবু সিদ্দিক ভাই ফোন করছে। হ্যাঁ ভাই বলেন। আমি লিংকে ক্লিক করেছি কয় হয় আহ, না তো। ওখানে তারপরে দেখেন আপনার নাম লিখতে হবে, JOIN বলে লেখা এসছে তো। নাম তো লিখেছি। তারপরে JOIN টা মারেন, JOIN টা মারেন। মারছি, নাম লিখছি আবু সিদ্দিক। হ্যাঁ, লেখার পরে JOIN টা মারেন। নাম লেখা জায়গাতে। নাম লেখার জায়গার নিচে দেখেন JOIN বলে লেখা আছে, পেয়েছেন? পেয়েছি। ওটাতে হাত মারেন, মারলে আপনি আমাকে দেখতে পাবেন এখনই। এটা তো হয় না। হ্যাঁ। ওটা আমার মোবাইলে হচ্ছে না তো, এই যে জে ও আই এন হয় না তো। আর তার উপরে আপনি নামটা লেখেন, মাঝখানে হাত মেরে ওখানে নামটা লিখবেন তো। হ্যাঁ, এখানে নামটা লিখেছি আবু সিদ্দিক। হ্যাঁ, আবু সিদ্দিক নাম লেখার পরে নিচে দেখেন JOIN লেখা আছে, ওটাতে হাত মারতে হবে। ওটা দেখছি, ওটা ওটা কাম করছে না তো। কেন কাজ করছে না? আরো একবার আপনি যান, আরো একবার গিয়ে আবার কেটে দেন, কেটে দিয়ে আবার লিঙ্কে হাত মারেন, হাত মেরে ওই ওখানে ডিসপ্লে নেম বলে লেখা আছে, ওখানে নিজের নামটা লেখেন। নামটা লিখে JOIN জয়েনটা মারেন, মারলে আপনি আমাকে দেখতে পাবেন। ঠিক আছে। হুম। কি হয়েছে? কই লিঙ্ক পাঠিয়েছিস? করছে অলরেডি। আমার ভয় যাচ্ছে না। লিঙ্কটা কিসে পাঠিয়েছিস? হোয়াটসঅ্যাপ পাঠিয়েছি, পাঠালে চলে গিয়েছে, জয়েন হয়ে আছে। তা আচ্ছা ঠিক আছে, 1 মিনিট, আমি কথা বলে নিচ্ছি। চলেন, আজকের আমাদের সবক হ্যালো, শুরু করা আসসালামু যাক। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। জি আলহামদুলিল্লাহ। চলেন আজকের কিতাব শুরু করা যাক। আজকের পড়া হবে হারকাত। ঠিক আছে, আজকের আমরা কি পড়বো? হারকাত। হারকাত, আসসালাম। জি। চলেন। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি أعوذ মিনাশ بالله من শাইতানির الشيطان রাজীম। الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله বিসমিল্লাহির الرحمن রাহমানির রাহিম। الرحيم. ربي يسر ربي রাব্বি يسير ইয়াসফির ولا تعسر ওয়ালা ولا তুআসসির تعسر وتمم
بالخير وكم من خير وبك نستعين وبك نستعين يا فتاح يا فتاح ربي زدني علما ربي رب زدني زدني علما ربي زدني علما ربي رب زدني زدني علما علما ربي زدني علما ربي رب زدني زدني علما علما আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু এবং নিহায়াত রহমওয়ালা। শুরু করছে আজকের সবক সেই মহান সত্তার নামে। আজকের সবক হচ্ছে সবক নাম্বার 5, হারাকাত। আজকের আমরা হারাকাত পড়ব। প্রথমত আমরা জানবো এই হারাকাত কথার অর্থ কি। হারাকাত কথার অর্থ হলো চিহ্ন। কি বললাম ভাই, হারাকাত কথার অর্থ কি? চিহ্ন চিহ্ন। মাশাআল্লাহ, ভালো করে বুঝবেন চিহ্ন বলতে আমরা কি বুঝি। আপনাদের আসামে, ইবাদুর রহমান ভাই আপনি ভালো করে বুঝবেন, আপনাদের আসামে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল রয়েছে। রয়েছে মনে করেন কংগ্রেস, জি জি রয়েছে মনে করেন বিজেপি, রয়েছে মনে করেন আরো বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে। সেখানে দেখবেন সেই রাজনৈতিক দলের জি একটা নির্দিষ্ট চিহ্ন আছে। আপনাকে হাত চিহ্ন দেখলে চিহ্ন আপনি বুঝতে আছে পারবেন কংগ্রেস। আপনার পদ্মফুল দেখলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার কি বিজেপি। বিজেপি এরকম এরকম পশ্চিম বাংলাতে যদি আপনি ঘাস ফুল দেখেন মনে করবেন এটা তৃণমূল কংগ্রেস। তো বিভিন্ন ধরনের একটা রাজনৈতিক দল রয়েছে, তাদের চিহ্ন রয়েছে। তো এই চিহ্ন দেখে আমরা বুঝতে পারি ওটা একটা রাজনৈতিক দল। তো সুতরাং আমাদের এই যে হারাকাত, যে হারাকাত কথার অর্থ হচ্ছে চিহ্ন। ওমায়াদ এখানে আমরা চিহ্ন সম্পর্কে আলোচনা করব। কটা চিহ্ন? আরবিতে চিহ্ন হলো 3টি। আরবিতে চিহ্ন কয়টি? তিনটি তিনটি তিনটি। ভালো করে লক্ষ্য করবেন, আরবিতে চিহ্ন কয়টি বলেছি ভাই? তিনটি তিনটি। ভালো করে লক্ষ্য করেন, এই উপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই যে চিহ্নটি আপনি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটিকে বলা হবে জাবার। এই চিহ্নটার নাম কি বললাম? এই চিহ্নটার নাম কি বললাম? জাবার জাবার জাবার। তাহলে ভালো করে আপনি বুঝে নেন, এই অক্ষরের উপরে যে চিহ্নটা বসে আছে একটা হেলা দাড়ির মতো, এই চিহ্নটার নাম হলো জাবার। চিহ্নটার নাম কি? জাবার জাবার দাবার। খুব সুন্দর। এই যে চিহ্ন, যদি এই চিহ্নটা অক্ষরের নিচে থাকে তাকে আমরা বলবো জের। তাকে আমরা কি বলবো? জের জের আলহামদুলিল্লাহ। তাহলে যদি এই চিহ্নটা অক্ষরের উপরে থাকে তাকে আমরা বলবো জাবার, আর যদি এই চিহ্নটা অক্ষরের নিচে থাকে তাকে আমরা বলবো জের। তাকে আমরা কি বলবো? জের 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 মাশাআল্লাহ। তারপরে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটার নাম হচ্ছে পেশ। ভালো করে দেখেন তো, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, আমি গোল দাগ দিয়েছি, আরো একবার দিচ্ছি দেখেন। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটার নাম হলো পেশ। ওই চিহ্নটার নাম কি বললাম ভাই? পেশ পেশ তাহলে জাবার কোনটা, জের কোনটা, পেশ কোনটা বুঝতে পেরেছেন? জি 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 আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে কি শিখলাম? জাবার তাহলে অক্ষরের কোথায় থাকে? উপরে মাশাআল্লাহ। জের অক্ষরের কোথায় থাকে? নিচে কেবল নিচে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বুঝতে পেরেছেন। চলেন এই জাবার জের পেশকে আমরা পড়বো কিভাবে। এই জাবার জের পেশকে বিনা টানে, টান টোন কিছুই দেব না, বিনা টানে তাড়াতাড়ি পড়বো। কি করে পড়বো ভাই বললাম? তাড়াতাড়ি পড়বো মাশাআল্লাহ, এটাকে হরকত আমরা বিনা টানে তাড়াতাড়ি, একদম টান দেব না। এই জাবারের উচ্চারণ কেমন? জাবারের উচ্চারণ আয়ের মতো, সেটা পরে আসবে। তাহলে আমরা এখানে 3টে জিনিস শিখে নিলাম। হারাকাত কথার অর্থ হলো চিহ্ন। হারাকাত হলো 3টি। জাবার জের পেশকে হারাকাত বলে। আর হারাকাতকে আমরা পড়বো কিভাবে? হারাকাতকে আমরা পড়বো বিনা টানে তাড়াতাড়ি। হারাকাতকে আমরা কেমন করে পড়বো? বিনা টানে তাড়াতাড়ি বিনা টানে বিনা টানে তাড়াতাড়ি তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। এইবার আমরা শিখবো আরো একটা ইম্পর্টেন্ট জিনিস। এই যে আমরা যে দেখছি আলিফের উপরে জাবার আছে, কার উপরে জাবার আছে ভাই? আলিশের আলিমের উপরে উপরে জাবারটা কার উপরে আছে? আলিফের উপরে। কার উপরে আছে ভাই?
আলিফের হামজার উপরে। পরে। যদি এই আলিফের উপরে এরকম জাবার অথবা জের অথবা পেশ বা কোনো কিছুই যদি আলিফের উপরে বা নিচে চলে আসে, তখন কিন্তু সেটার নাম আর আলিফ থাকে না। অর্থাৎ আলিফ হামজা। সর্ব অবস্থায় খালি থাকতে হবে, তবে তার নাম হবে আলিফ। সাদিকুল ভাই বুঝতে পেরেছেন? জি জি। তাহলে আলিফ কখন নাম হবে? যখন সেটা খালি থাকবে। কি থাকবে? সিঙ্গেল অবস্থায়। খালি থাকতে সিঙ্গেল। যখন একা থাকবে, যখন সিঙ্গেল থাকবে, তখন সেটা হবে আলিফ। আর যদি সেই আলিফের ওপরে জাবার জের পেশ জজম সুকুন তাসদিদ কোনো কিছুই চলে আসে, তখন সেই আলিফটার নাম আর আলিফ থাকবে না, তখন সেই আলিফটার নাম হয়ে যাবে হামজা। তখন সেই আলিফটার নাম কি হামজা। হয়ে যাবে? হামজা। হামজা। তাহলে এই যে অক্ষরগুলো গোল দাগ দেওয়া আছে, এই অক্ষরের উপরে জাবার আছে, এই আলিফটার উপরে জাবার আছে, তাহলে এই আলিফটা কি আর আলিফ আছে? না। জি এই না। আলিফটার নাম কি হয়ে গেছে ভাই? হামজা। হামজা। আলহামদুলিল্লাহ। মোটামুটি বুঝতে পেরেছেন না পারেননি বলেন? জি 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 আমি বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তাহলে কি শিখলাম আমরা এখানে? আলিফ সর্ব অবস্থায় খালি থাকে। যদি কোনো কারণে আলিফের উপরে জাবার জের পেশ কোনো কিছু চলে আসে, তাহলে আলিফটার নাম হামজা হয়ে যায়। ব্যাপারটা ক্লিয়ার হলো? জি। ক্লিয়ার হলো। আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলেনি প্রত্যেকে, যেহেতু বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চলেন এবার আমরা জাবার পড়া শিখব। জাবারকে আমরা কি করে পড়ব ভালো করে বুঝবেন। জাবারের পড়াটা আয়ের মতো, অর্থাৎ যে অক্ষরের উপরে জাবার থাকবে সেই অক্ষরটা আ দিয়ে উচ্চারণ হবে। ভালো করে বুঝবেন, আসামি ভাষাতেও তাই, বাংলাতেও তাই, ইংরাজিতেও তাই, সবটাতে এই আয়ের মতো উচ্চারণ কেমন হবে? মনে করেন আপনার কাছে আমি আপনাকে বললাম আপনি মা উচ্চারণ করেন, দেখেন মায়ের শেষে আ উচ্চারণ আসছে, বাবা আ উচ্চারণ আসছে। এইরকম এই অক্ষরের উপরে যদি এই জাবারটা আসে, তাহলে সেখানে আয়ের মতো উচ্চারণ হবে। মনে করেন এই যে সাদিকুল ভাই, সাদিকুলের ভাইয়ের নামের প্রথমে সা আছে, দেখেন সা আয়ের মতো শেষে উচ্চারণ হলো। বুঝে এসছে না হ্যাঁ। আসেনি? জি জি। জি। তাহলে এই যে আয়ের মতো উচ্চারণ, এই জাবারের উচ্চারণ হলো আয়ের মতো। তাহলে আমরা কেমন করে পড়বো? চলেন একটা পড়ে শুনিয়ে দেই। হামজা জাবার আ, কেমন পড়বো বলেন? হামজা। হামজা হামজা জবর জবর আ। আ। মাশাআল্লাহ। এটা কি টান দেবো? টান দেবো না বিনা হা টানে? জবর হা। আইন জবর আ। আচ্ছা, বিনা টানে না তাড়াতাড়ি? একটু টান হবে। টান একটুও তাড়াতাড়ি 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 পড়তে হবে, একটুও টান হবে দেওয়া না। যাবে না। একটুও টান হবে না, বিনা টানে তাড়াতাড়ি পড়বো। তাহলে তারপরেরটা হা জাবার হা। হা। আইন জাবার হা। হা। হা জাবার হা। হা। গাইন জাবার ঘ। গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন সাদিকুল ভাই আপনি পুরোটা পড়ে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ। হা জবর হা। আইন জবর আ। হা জবর হা। গাইন জবর গা। খ জবর খ। কফ জবর ক। কাফ জবর কা। জিম জবর জা। শিন জবর সা। ইয়া জবর ইয়া। দদ জবর দ। লাম জবর লা। নুন জবর না। র জবর র। তো জবর ত। দাল জবর দা। তা জবর তা। সদ জবর স। শিন জবর সা। মাশাআল্লাহ। জা ঠিক আছে ঠিক আছে, জা। এই পর্যন্ত থাক। চলেন ইবাদুর রহমান ভাই আপনি পড়েন। হামজা জবর আ। হা জবর হা। আইন জবর আ। আইন জবর আ। হা জবর হা। গাইন গাইন। আইন জবর গা। হা হা জবর হা। কাব জবর কা। লাম কাব জবর কা। জিম জবর যা। সিন জবর সা। ইয়া জবর ইয়া। ওয়াই জবর দা। লাম জবর লা। নুন জবর না। রা জবর রা। তোয়া জবর তোয়া। দাল জবর দা। তা জবর তা। তোয়া জবর তোয়া। সিন জবর সোয়া। যা সিন জবর জবর যা। সা, সিন ইয়া জবর জবর সা। যা। সিন জবর সা। সিন জবর সা। যা জবর যা। ওয়া জবর ওয়া। জাল জবর যা। তা জবর সা। ফা জবর ফা। ওয়াও জবর থাক, ওয়া।
আচ্ছা আপনি বলেন, বা জবর বা, আপনি মিম জবর জাবারটা কি বা। বুঝতে পেরেছেন এবাদুর রহমান ভাই? জাবারটা বুঝতে পেরেছেন? জি 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 আচ্ছা কি জি ব্যাপার, বুঝতে আজকে পেরেছি, আশিক জাবার বুঝতে আহমেদ পেরেছি। ভাই আসেনি কেন? আশিক আহমেদ ভাই বাড়ি গিয়েছেন? নাই নাই, আশিক ভাই আছে, আজকে হওয়াই নাই। আচ্ছা আচ্ছা, আশিক ভাই এগুলো খুব সুন্দর করে শিখতে পারতেন, একদিন ক্লাস মিস করে গেলে তো খুবই সমস্যা। আচ্ছা ঠিক আছে চলেন, এবার আমরা পড়বো আচ্ছা জের। আসলে লাগে তুমি। জেরের উচ্চারণ হবে ই এর মতো। জেরের উচ্চারণ কেমন হবে ভাই বললাম? জেরের উচ্চারণ কেমন হবে? ই। ইয়ের ই, মতন। ই মানে কি ভালো করে এর বলুন মতো। তো। দেখেন আমরা পড়ি ইট, ইট, ইটের দেখেন প্রথম অক্ষরটা ই উচ্চারণ হচ্ছে, হ্যাঁ কি না? জি জি। জি। তাহলে ওই ই এর মতো এখানে উচ্চারণ হবে। যেমন এখানে লক্ষ্য করেন, আমি একটা পড়ে শোনাই। তো এটা হামজা জের ই, হাজের হি, আইন জের ই, হাজের হি। বুঝতে পেরেছেন না পারেননি? জি জি। হ্যাঁ চলেন হুজুর, পড়ে এটা বড় শোনান। করে দিতে দেওয়া যায় না? আরো বড় করব, ঠিক আছে কোনো সমস্যা নেই। চলেন সাদিকুল ভাই আপনি পড়েন, শুরু করেন, জেডটা পড়া শুরু করেন। হামজাজের ই, হাজের হি, আইনজের ই, হাজের হাজের হি, গাইনজের গি, খজের খি, কবজের কি, কাবজের কি, জিমজের জি, সিনজের সি, ইয়াজের ই, দজের দি, লামজের লি, নুনজের নি, রজের রি, তজের তি, দালজের দি, তেজের তি, তা, তাজের তি, তাজের তি বলেন। তাজের তি, সজের সি, সিনজের সি, জাজের জজের জি, জাজের জি, উম, জ, জজের জি, 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 দালজের জি, সাজের ফি, ফাজের ফি, ওয়াউজের ভি, বেজের বি, বাজের বি, মিমজের মি, জি। ওয়াজের মাশাআল্লাহ, ওই। ওয়াউজের এখানে একটা ব্যতিক্রমী আছে। উই। ব্যতিক্রমী মানে ওয়াউজের ভি। ওয়াউজের ভি হবে। ওয়াউজের কি হবে? ভি। ওয়াজের উই। মাশাআল্লাহ উই। খুব সুন্দর। চলেন, আচ্ছা আরো একটা বিষয়। আচ্ছা আফসার ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি জি। আচ্ছা আপনি মোটামুটি এগুলো কি বুঝতে পারছেন, না আপনি শুরু থেকে বুঝলে একটু ভালো হতো, আলিফ থেকে? না আমি বুঝতে পারছি, বুঝতে পারছি। বিষয় হচ্ছে অক্ষরগুলো একটু মানে সব অক্ষর তো চিনি না, যার জন্য এমনি উচ্চারণগুলো ঠিক আছে, আমি নোট করছি, আপনি যেটা বলছেন ডায়েরিতে নোট করে নিচ্ছি। সমস্যা নেই, আমি আপনাকে শুরু থেকেই পড়াবো। 25 তারিখে আপনাকে আমি শুরু থেকেই পড়াবো, এখানে টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন? আমি আপনাকে শুরু থেকেই পড়াবো। এনাদের হ্যাঁ যে সবকটা জি চলছে জি আজকের 5 নাম্বার সবক, এনাদের সঙ্গে আপনাকে জয়েন করালাম, আপনার একটু মানে হ্যাঁ সুবিধা হবে, যেহেতু আপনি পড়েছিলেন আগে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ জি জি ঠিক জি। আছে ঠিক চলেন, আছে জি, ঠিক আছে। এবার আমরা পড়বো পেশ। এবার আমরা পড়বো কি? পেশ। চলেন। বেশ। পেশের উচ্চারণটা উ এর মতো হয়। পেশের উচ্চারণটা কিসের মতো হয় বলেছি ভাই? উ এর মতো। উ। উয়ের মতন। যেমন হামজা পেশ উ, উ। হা পেশ হু, উ। আইন পেশ উ। উ। পড়েন দেখি, এবাদুর রহমান ভাই আপনি পড়েন। হাম হামজা পেশ উ, হা পেশ উ, আইন পেশ উ, হা পেশ উ, গাইন পেশ উ, গাইন পেশ গু, হা পেশ খ, হু, কাপ পেশ খ, হু, খ পেশ খু। খা পেশ হু, কাপ পেশ হু, কাপ জি, পেশ হু, জিম পেশ জু, তিন পেশ উ, ইয়া পেশ ইউ, ইউ। ইয়া মাশাআল্লাহ, পেশ তারপর? ইউ, ইয়া পেশ ইউ, জি, সোয়াইত পেশ সু, সোয়াইত পেশ সু, লাম পেশ লু, নুন পেশ নু, জাপ জাপ পেশ র, জু, র, র পেশ রু। রা পেশ রা পেশ রু, রা পেশ রু, তোয়া পেশ তু, জাল পেশ জু, তা পেশ তু, সোয়াইত পেশ সু, তিন পেশ সু, তিন তিন পেশ সু, তিন পেশ সু, জা পেশ জু, জোয়া পেশ জু, জাল পেশ জু, সা পেশ সু, পা পেশ হু, ওয়া পেশ উ, বা পেশ বু, মিম পেশ মু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। চলেন উদাহরণ পড়া যাক নাকি? এবারে জি। আমরা কি পড়বো? উদাহরণ। উদাহরণগুলো একটু শিখে নি। উদাহরণগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি আছে।
চলেন উদাহরণ আমরা 3টে বই থেকে উদাহরণ পড়বো যাতে করে আমাদের গুলিয়ে না যায়। বুঝতে পেরেছেন আমরা কি বললাম? কোথায় চলে গেল? জি উদাহরণ পড়বো আমরা 3টে বই থেকে, কি বলেছি বুঝতে পেরেছেন? জি জি হ্যাঁ চলেন আজকের আমরা প্রথমে একটু, আচ্ছা 1 মিনিট, আমি প্রথমে একটু সহজ উদাহরণ বার করি। এই উদাহরণটা কঠিন আছে, আমি একটু সহজ উদাহরণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 মিনিট একটু অপেক্ষা করেন, আমি আপনাদেরকে সহজ উদাহরণ দিয়ে দিচ্ছি। এখানে একটা আমি পড়ে বুঝিয়ে দিই। প্রথমে ভালো করে দেখেন, প্রথমে এই অক্ষরটা দেখেন, লাম জাবার লা, কি আছে? লাম জাবার লা। তারপরটা দেখেন নুন পেশ নু, তাহলে দুটো একসঙ্গে কি হবে? লানু। দুটো একসঙ্গে কি হবে? লানু লানু। ফাজের ফি, তারপর তিনটে একসঙ্গে কি হবে? লানু ফি। তিনটার সাথে কি হবে? লানু ফি। লানু ফি দাল জাবার দা, এবার চারটে একসঙ্গে কি হবে? লানু ফি দা। দা চারটে একসাথে কি হবে বলেন ভাই? লানু ফি দা লানু ফি দা, কি হবে? হুজুর লানু আপনার ফি পড়া দা। ধরা যায় না, আপনি জোর ফের রাখছেন, এটা নিচে আনা জানে আচ্ছা আপনার কি হয়েছে বলেন ভাই, কি হয়েছে? এটা পড়াটা যে জের জবর এটা মানে শিয়ায় না মানে কোনো সমস্যা আচ্ছা জি জি আচ্ছা আচ্ছা, আপনার ফোনে হয়ে গেছিল সমস্যা, সমস্যা আপনার ফোনে ছিল, আচ্ছা আচ্ছা বুঝতে পেরে হ্যাঁ গেছেন? ফোনে ছিল ওই লেগে তো আমি পড়া মানে ই করা পাইতেছিলাম না। ঠিক আছে আচ্ছা আমি একটা সহজ দেখে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। 1 মিনিট অপেক্ষা করেন, 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আমি আপনাকে একটা সহজ, ও এখন পাই গেছি হুজুর, পাই গেছি দাঁড়ান 1 মিনিট। চলেন এইখানে আমরা উদাহরণ পড়ব, ঠিক আছে? এই লেগে তো অত্যন্ত টাইম পাই না। আচ্ছা চলেন আমি যেটা ভুল হয়েছে বোঝাবো ভালো করে প্রথমে বুঝবেন। হুম। দেখেন ঠিক আছে এটা ভালো করে দেখেন, দাল জাবার, বলেন আমার সাথে বলেন, দাল জাবার, দা দা মাশাআল্লাহ। তারপরে আছে রা র, জবর র রা জাবার, সিন জবর সা র জাবার দা দার, রা দার, সিন জাবার সা, তিনটা একসঙ্গে দার সা, কি হবে? দারাসা দারসা দারাসা মাশাআল্লাহ। 1 মিনিট, ইবাদুর রহমান ভাই 1 মিনিট আপনি একটু মিউট করেন, আমি এগুলো পড়িয়ে দিই, একবার ভালো করে শুনে নেন, বুঝিয়ে দিই, একবার বুঝিয়ে জি দেব, বাকি আপনাদেরকে ধরবো আমি, ঠিক আছে? চলেন আমার সাথে সাথে জি আপনারা জি বলবেন একবার, ঠিক আছে? এই অক্ষরটা দেখেন, ওয়াও জাবার কি হয়? ওয়াও জাবার, জি ওয়াও জাবার কি হবে? ওয়া ওয়া। ওয়া মাশাআল্লাহ খুব সুন্দর, ওয়াও জাবার ওয়া। তারপরে যেটা আছে দাল জাবার, দাল জাবার কি হবে? দা তাহলে দুটো দা একসঙ্গে কি হয়? দুটো একসঙ্গে কি হবে সাদিকুল ভাই? ওয়াদা ওয়াদা ওয়াদা। আর তারপরে আইন জাবার আ, তাহলে তিনটে একসঙ্গে কি হবে? ওয়াদা 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 আ, তিনটে একসঙ্গে কি হলো? আ হুজুর আমার এখানে ওয়াদা দেখাইছে না, এখন দেখাইছে। ঠিক আছে, ওয়াদা আ, কি পড়লাম? ওয়াদা ওয়াদা চলেন সাদিকুল ভাই আপনি আমাকে পড়ে শোনান সম্পূর্ণটা। চলেন কালকের এই মাদ্দা শুরু করব, আজকের শেষ করতে হবে এটা। দারসা ওয়াদা আবাদা আইন যাবার তারপর, কাসাবা কাসাবা তারপর, দা দাখালা তারপর, বালা গা মাশাআল্লাহ, বালাগা মাশাআল্লাহ খুব সুন্দর। তারপর, ওয়াজাদা তারপর, আজাদা মাশাআল্লাহ। চলেন ইবাদুর রহমান ভাই আপনি তিনটে পড়েন, এটা পড়েন, এটা পড়েন, এটা পড়েন, পড়েন। দাল জবর দা রা জবর রা দারা সিন জবর সা দারাসা ওয়াও জবর আ দাল জবর দা ওয়াদা আইন জবর আ ওয়াদা আইন জবর আ বা জবর বা বা দাল জবর দা বাদা মাশাআল্লাহ, কাব জবর কাব জবর কা সিন জবর সা কাসা বা জবর বা কাসা বা দাল জবর দা খা জবর খা দা খা লাম জবর লা দা খা লা বা জবর বা লাম জবর লা বালা আইন জবর বালা গাইন, গাইন, ওয়াও গাইন জবর গ, গাইন জবর গ, গান জবর গা বালা গ, গান জবর গা বালা বালাগা ওয়াও জবর জিন জবর জা ওয়াজা দাল জবর দা ওয়াজাদা জি, সিন সিন জবর সা সিন জবর সা জিন জবর জা
যা যা সাজা যা দা দা সাজাদা জবর দা যা দা দা যা দা সাজাদা। দা জি, মাশাআল্লাহ। চলেন এবারে সহজটা যেহেতু বুঝে এসছে, এবারে কঠিনটা পড়েন, আমি হুরুফে মাদ্দা ইনশাআল্লাহ পরের দিন থেকে শুরু করব, ঠিক আছে? ঠিক আছে। চলেন শুরু করেন পড়া এবার। পড়েন সাদিকুল ইসলাম ভাই, আপনি এটা পড়েন। লানুফিদা অত টান দিলে তো হবে না, হারাকাত সবগুলো তাড়াতাড়ি পড়তে হবে। লা নফিদা। লানুফিদা হ্যাঁ, তাড়াতাড়ি। লা নফিদা। লানুফিদা মাশাআল্লাহ। তারপরেরটা পড়েন। তাবিআ টান দিচ্ছেন কেন? তাবিআকা। তাবিআকা মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর হ্যালো তারপরেরটা ইবাদুর রহমান ভাই, হ্যালো আপনি বানান করেন। হুজুর হ্যালো বলেন শাহরুল ভাই, বলেন। জি আমি বাদে ভিডিওটা আমারে পাঠাইয়া দিব, আমি পড়ি, আমি তো এখানে যাইতে আছি বর্তমান, আচ্ছা ঠিক আছে, তোরা আপনি যান। প্রবলেম হইতে আছে, 10 মিনিট বাদে আমি ঢুকতে আছি। আচ্ছা ঠিক আছে, আপনি জি যান, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ। ইবাদুর রহমান ভাই, আপনি পড়েন। লাম লাম ওয়াও। লাম এটা এটা লাম এটা এটা জবর লা এটা এটা নুন এটা 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 ওয়াও জাবার ওয়া। ওয়াও 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 জবর ওয়া যা যা জবর যা ওয়া যা হা জবর হা ওয়া যা হা কাব জবর কা ওয়া যা হা কা ওয়া যা মাশাআল্লাহ হা কা মাশাআল্লাহ, ওয়াও আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরেরটা। ওয়াও 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 জবর ওয়া খা জবর খা ওয়া খা শিন শিন জের শি ওয়া খা শি ইয়া জবর ইয়া ওয়া খা শি ইয়া মাশাআল্লাহ। তারপর। ওয়া খা ওয়া খা শি ইয়া রাব 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 পেশ রু শিন পেশ শু রা শু লাম রুসু জেলি রা শু রুসুলি লি কাব রুসুলি জবর কা রুসুলি। কা রুসুলিকা রুসুলিকা মাশাআল্লাহ। তারপর। রুসু রুসুলিকা ফা ফা জবর ফা হা জবর হা ফা হা বা জেরবি ফা হা বি তা জবর তা ফা 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 হা বিত ফাহা ফা বিত। হা বি তা তারপর। ফা হা বি তা ফা হা বি তা ওয়া জবর ওয়া আইন জবর আ ওয়া আ মিম জেরমি ওয়া আ মি লাম জবর লা ওয়া আ মি লা মাশাআল্লাহ। তারপর। ওয়া ওয়া ফা ওয়া ওয়া ফা জবর জাবার ওয়া ফা। ফা জবর ফা ওয়া ফা 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 জাবার ওয়া ফা ফা জাবার ফা। ফা ফা। ফা জবর ফা ফা জবর ফা ওয়া ফা সিন জবর সা ওয়া ফা সা কা কাব জবর কা ওয়া ফা সা কা তারপর। ওয়া ফা সা কা ওয়া ওয়া জবর ওয়া হা পেশ ফু ওয়া ফু তা জেরতি ওয়া ফু ফুতি হা জবর হা ওয়া ফুতি হা তা জেরতি ওয়া ফুতি হা তি ওয়া মাশাআল্লাহ ফুতি হা তি মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, থাক, আর পড়তে হবে না। এবারে সাদিকুল ভাই, আপনি পড়েন। খা খা বানান করেন। ফা যাবার ফা, খ যাবার খ, ফা খ। র যাবার র, ফা খ র। জিম যাবার যা, ফা খ র যা। ফা খরা যা ফা জবর ফা খ জবর খ র জবর র জিম জবর যা ফা খরা যা তারপর। সা সাজাদাতা সাজাদাতু সাজারাতু সাজারাতু। র যাবার র, সাজারাতু। জিম জবর সা জিম জবর যা র জবর র তাপেস তু সাজারাতু জি, তারপর। ফানাসিয়া মাশাআল্লাহ। তারপর। ওয়া ওয়াউদ ওয়াউদিআ মাশাআল্লাহ। ওয়া উজিয়া ওয়া উজিয়া, তাড়াতাড়ি বলেন। ওয়াউদি দিয়া। ওয়াউদিয়া মাশাআল্লাহ। তারপর। ফা ফাজি বানান করেন, বানান ফাজা করে তাড়াতাড়ি হবে, বানান করে তাড়াতাড়ি হবে। ফা যাবার ফা, জিম পেশ জু, ফাজু।
মিম জের মি, ফাজুমি, হাজুমিয়া আইন জবর আ, ফাজুমিয়া। হাজুমিয়া। আমার ডিসপ্লে ফাটার জন্য দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, হাজুমিয়া। তো বানান को বানান ফটাফট হবে। হা আইন পেশ উ, নুন পেশ নু, ও নু। উনুতিকা। মাশাআল্লাহ। তারপর সাহারাতু, সিন জবর সা, সাহা। সিন জবর সা, হে জবর হা, সিন জবর সা, হা জবর হা, র জবর র, উম, তা পেশ তু, সাহারাতু। মাশাআল্লাহ। আচ্ছা, ইবাদুর রহমান ভাই, বাদ। ইবাদুর রহমান ভাই, এক মিনিট। সাদিকুল ইসলাম ভাই, আর নিচেরটা লাইনটা পড়তে হবে না, খুবই সহজ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করার ছিল, যেটা ভুলে গেছিলাম। ইবাদুর জি রহমান জি ভাই, জি জি আচ্ছা, আমি আপনাকে বলেছিলাম আপনাদেরকে রিভিউ নেওয়া হবে, ঠিক আছে? আমি সকালে বলেছিলাম তো। জি জি। জি। আচ্ছা, আপনি বলেন, ইবাদুর রহমান ভাই, আপনি বলেন, আপনি এখানে কতদিন পড়ছেন? এক সপ্তাহ হলো নাকি, না এক সপ্তাহ এক বেশি হলো। সপ্তাহ, 15 তারিখ থেকে নিয়ে আজকের 21 তারিখ, 6 দিন হলো। আচ্ছা, সাদিকুল ভাই, জি আপনি কতদিন পড়ছেন ভাই? সে একই হবে। একই। আচ্ছা, ইবাদুর রহমান ভাই, আপনি বলেন, আপনি শিখতে পাচ্ছেন কি? জি হযরত। জি 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 আমি শিখতে পারি। মোটামুটি ভালো লাগছে তো ক্লাস করে? জি। জি জি ভালো লাগছে। জি আলহামদুলিল্লাহ, এটাই আমি চাইছিলাম। দেখেন, গয়ের হাজির করবেন না, বাকি মোটামুটি কামাই না করলে আমার কাছে খুব ভালো, কামাই করবেন না, এটা আমার কাছে সবার কাছে অনুরোধ, কেউ কামাই করবেন না, প্রতিদিন পড়বেন, তাহলে পড়াটা জেহেনে থাকবে, বুঝতে পেরেছেন? জি হযরত। জি জি জি, চলেন আমি একবার নিচের লাইনটা পড়ে দেবো শুধুমাত্র। আমি আমি তো একটাও পড়লাম না, সব তো আপনারাই পড়লেন। আমি একটা পড়া তো বলেও দিলাম না, একটা শুরু থেকে বলে দিলাম, আপনারা পড়তে পারছেন আলহামদুলিল্লাহ। আগামীকাল কেউ কামাই করবেন না। আগামীকাল 3টে জিনিস পড়াবো। এক, হরুফে মাদ্দা। দ্বিতীয়, হরুফে লিন। তৃতীয়, খাড়া যাবার খাড়া উল্টা, খাড়াজের উল্টা পেশ, অর্থাৎ চিহ্ন মাদ্দা। এক হলো জি মাদ্দা, দুই হলো চিহ্ন মাদ্দা, তিন হলো লিন। 3টে অধ্যায় কালকের একসঙ্গে পড়াবো, বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, হুজুর ঠিক। কামাই করেন মানে কি, এটা আমি বুঝি নাই। আচ্ছা, কামাই মানে হচ্ছে ক্লাসে না আসা, বুঝতে পেরেছেন? যেমন আশিক ভাই আজকে আসেননি, আচ্ছা। আজকে আশিক জি ভাই জি 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 আসেননি। তো যেটা বলছিলাম, যে মোটামুটি ভাবে কালকের 3টে সবক পড়াবো, সেই জন্য করে কালকের কেউ কামাই করবেন না, বুঝতে পেরেছেন? জি 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 জি। জি জি এখন আচ্ছা বুঝতে পারছি ভাষাটা, আপনার ভাষাটা বুঝতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি তো আসামের হুজুর, মানুষ। আমি কি রমজান মাসে কোরআন শরীফ পড়তে পারবো? রমজান মাসে কি বলছেন আপনি? জানুয়ারি মাসের 15 তারিখে, আমি কথা দিচ্ছি আপনাদের, জানুয়ারি মাসের 15 তারিখ থেকে আপনারা দুজনে কোরআন শরীফ পড়তে পারবেন ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? আর আপনারা ইনশাল্লাহ তো ইনশাল্লাহ এই আলহামদুলিল্লাহ। দোয়া করেন, আমরা পাপী বান্দা হুজুর। যদি 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 কালকেরে হুরুফে মাদ্দাস, হুরুফে লিন এবং খারাজ আবার খারাজের উল্টা পেশ যদি কালকেরে সত্যি সত্যি হয়ে যায়, জি তাহলে তো ওই তো আমাদের তো 15টা সবকের জায়গায় 6টা সবকে 15টা সবক হয়ে গেল। বাকি থাকে আর 15টা সবক, আর 10 দিন লাগবে, বুঝতে পেরেছেন? জি। জি জি মানে আপনাদের এই সপ্তাহটা যাবে, পরের সপ্তাহটা যাবে, তার পরের সপ্তাহে কোরআন শরীফ ধরবেন ইনশাআল্লাহ। আপনারা যা পড়ছেন, ইনশাল্লাহ। আপনারা যা জি পড়ছেন জি আলহামদুলিল্লাহ সেরকম হয়ে যাবে, যদি এরকম সময় আমাদেরকে দেন। তো জানুয়ারি মাসের 15 তারিখ, আমি কথা দিচ্ছি আপনাদের, রমজানের আগে আগে ভালোভাবে কোরআন শরীফ পড়তে পারবেন আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? যদি সময় আমাকে আলহামদুলিল্লাহ। দেন, আলহামদুলিল্লাহ। প্রতিদিন প্রতিদিন আমাকে সময় দিলে আমি পড়তে পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে যে 3টে ভাই কোরআন শরীফ পড়ছে, কত সুন্দর পড়ছে, দেখতে পেয়েছেন তো? না হুজুর, আমি জি দেখিনি ভিডিও। আমি দেখি নাই। ইউটিউবে আপনারা বলতে জি আমি ইউটিউবে ভিডিওগুলো দেখছেন না, ক্লাসের ভিডিওগুলো? আমাদের ক্লাসের ভিডিওগুলো দেখি, আমি আচ্ছা হোয়াটসঅ্যাপে ক্লিক করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের গুলো দেখেন, অন্য ক্লাসে গুলো দেখেন না, তাই তো? আচ্ছা, সেটা হচ্ছে ব্যাচ না। নাম্বার 3 নাম্বার ব্যাচ, সেখানে 3টে ছাত্র আছে। তারা খুব সুন্দর কোরআন শরীফ পড়েন, বুঝতে পেরেছেন? ওনারা মানে খুব সুন্দর কোরআন শরীফ পড়া শিখে গিয়েছেন আলহামদুলিল্লাহ, মোটামুটি সমস্ত কায়দাগুলো ফিট করে করে। তারপরে আমাদের ব্যাচ নাম্বার 1 যেটা আছে, উনি এই সপ্তাহের শেষে কোরআন শরীফ ধরবেন, মাত্র 12 দিন টাইম নিচ্ছেন, ভালো করে দেখেন, 12 দিন, 12 দিনে একটা মানুষ কোরআন শরীফ ধরছে, মানে এত সুন্দর পড়েছেন উনি, প্রাইভেট পড়ছেন একা। এবারে আপনারা যেহেতু 3জন 4জন করে একসঙ্গে রয়েছেন, সেই কারণে একটু দেরি হচ্ছে। আর উনি প্রাইভেট একা পড়ছেন, একা যদি একটা মানুষ 40 মিনিট কিংবা 1 ঘন্টা পড়ে, তার পড়াটা একটু বেশি ভালো হয়, হ্যাঁ কি না বলেন ভাই? জি জি। হ্যাঁ, উনি জি জি যেহেতু প্রাইভেট পড়ছেন, তো ওনার প্রাইভেটের কারণে উনি একটু বেশি এগিয়ে গিয়েছেন, 12 দিন লাগবে মাত্র, আর 5 থেকে 6 দিন পরে কোরআন শরীফ ধরবেন আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন তো? সমস্যা নেই। আচ্ছা চলেন, আমি নিচের লাইনটা আমি বলে দিই, নিচের লাইনটা আমি বলে দিয়ে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ।
চলেন শুরু করা যাক। এখানে যে আমরা প্রথম শব্দটা দেখতে পাচ্ছি বাজের বি, প্রথমে কি আছে বলেন? বাজের বি, বাজের বি, বা জাবার বা, বি বা, বলেন। বিবা বিবা, দাল জাবার বিবা দা, বি বা দা। দাল বিবাদা বিবাদা নুন জের নি, বিবাদানি। বাদানি, বিবাদানিকা কাফ জাবার কা, বিবাদানিকা। বিবাদানিকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে দেখেন ওয়াও জাবার ওয়া, আইন জাবার আ, ওয়াও ওয়া জবর আ, ওয়া, ওয়া আমি ওয়া আ, মিম জাবার মা, ওয়া আমা। লাম জের লি, ওয়া আমালি। কাফ জাবার কা, ওয়া আমালিকা। বুঝতে পেরেছেন? আমালিকা, ওয়া আমালিকা মাশাআল্লাহ। তারপরে খ জাবার খ, লাম জাবার লা, আলাকা, খলা। কফ জাবার ক, খলাক। কাফ জাবার কা, খলাকা। বুঝতে পেরেছেন? খলাকাকা জি। তারপরে ওয়াও জাবার ওয়া, র ওয়াও জাবার র, জবর ওয়াও জবর ওয়া, ওয়া র জবর জবর ওয়া, র ওয়ার। ওয়ারা, ওয়ার জদ জের ওয়াজের জি, দি, ওয়ারাজি। ওয়ারাজি, ইয়া ওয়ারাজিয়া জাবার ইয়া, ওয়ারাজিয়া ওয়ারাজিয়া, ওয়ারাজিয়া। ওয়ারাজিয়া। জি মাশাআল্লাহ। মোটামুটি আজকের যে সবকটা হয়েছে জাবার জের পেশের সবক, এই সবকটা কি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন? জি জি জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। পরের দিন আমরা যে সবকটা পড়বো আরো ভালো করে পড়বো। আপনারা পড়া শোনাচ্ছেন না কেন ভাই? শোনাবো ইনশাল্লাহ, কালকে শোনাবো। কাল থেকে আপনারা পড়াটা হোয়াটসঅ্যাপে অবশ্যই শোনাবেন, ঠিক আছে ভাই? জি জি ঠিক আছে, গ্রুপের মধ্যে যদি না শোনান তো আমার পার্সোনাল নাম্বারে শুনিয়ে দেবেন, ঠিক আছে? জি ঠিক আছে। তাহলে সবাই দোয়া করবেন বেশি বেশি করে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের একাডেমির জন্য দোয়া করবেন যাতে করে আরো ছাত্র হুজুর ভর্তি কালকে হয়। পড়াটা দেখাবেন না? জি বলেন। কালকে পড়াটা দেখাবো একবার। কালকে পড়াটা দেখাবেন না? হ্যাঁ দাঁড়ান হ্যাঁ, দেখিয়ে দেখালে তো দিই, ভালো হয়। দেখিয়ে দিই, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট 1 মিনিট। এই তো নিচেই দেখেন, এই তো চলে এসছে আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। তারপরে এখানে আসবে আপনার খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ, ওয়াউলিন ইয়ালিন, তার উচ্চারণের পার্থক্য। একদম এতগুলো পড়াবো, 5-6 পৃষ্ঠা। বুঝতে পেরেছেন? জি, তাহলে আপনার কি হতো যে আমাদের কাছে তো পিডিএফটা আছে, জি। এবার হয়তো ওইখান থেকে একা একা পড়ে কিছুটা রেডি করে রাখতাম। হ্যাঁ ঠিক আছে, আমি এর জন্য- স্ক্রিনশটও দিয়ে দেবো, পিডিএফ তো আছেই, তার সাথে স্ক্রিনশটটাও দিয়ে দেবো। বুঝতে পেরেছেন? জি স্ক্রিনশট দিয়ে দেবেন, স্ক্রিনশট দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে প্রত্যেকে দোয়া করবেন ইনশাল্লাহ। ইয়া ইনশাল্লাহ মাজিদুল্লাহ। হুজুর, রমজান আসার আগে আগে যেন আচ্ছা আচ্ছা, আপনি হুজুর একটু দোয়া হুজুর একটা, করবেন জি। হুজুর একটা কথা ছিল আমার। বলেন, কেটে যাবে এখনই, বলেন। জি জি, আমার একটা কথা ছিল, মানে ধরুন কি আমরা তো মোবাইলও পড়তেছি না হুজুর, জি। আমরা তো মোবাইলের বিদ্যা পড়তেছি না। হ্যাঁ সমস্যা নেই, বলেন। জি 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 জি, আমি এক মানে কোনটা করতে চাইতেছি হুজুর,